ডিবি প্রধান বলছেন 6 সমন্বয়ককে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এটি তিনি বলছেন এমনি এমনি না, পরিস্থিতি একেবারেই উল্টে গেছে। যখন কালকে 6 সমন্বয়ককে দিয়ে বিবৃতি পাঠ করানো হলো এবং এটা পরিষ্কার যে মূল যে সমন্বয় নাঈম ইসলাম লুঙ্গি পরা, সেটা ঢাকার জন্য সে পেপার, পাশে সার্জিস আলম সে আঙুল দিয়ে দেখাচ্ছে যে বন্দুকের নলের মুখে বলছে, এবং এটি সর্বস্তরে প্রত্যাখ্যান হয়েছে। বাইরে যে সমস্ত সমন্বয়করা আছে তারা বলেছে এটা চলবে না। আজকে থেকে সেই আন্দোলন আবার শুরু হয়েছে। তো সরকারের একের পর এক ভুল আর ভুল ভুল এইভাবে ডিবি অফিসে নিয়ে সমন্বয়কদেরকে চাপ দিয়ে থানায় যে কেউ আন্দোলন প্রত্যাহার যখন করে, বোঝাই যায় যে এটি চাপের মুখে। আন্দোলন যদি ঘোষণা করা হতো তাহলে বোঝা যাইত যে না, তারা স্বাধীন। যখন প্রত্যাহার হচ্ছে তার মানে তাদেরকে চাপ দেয়া হচ্ছে। এইটুক বোঝার বুদ্ধি নেই সরকারের। এখন পুরো মাথা যে কি পরিমাণ আওলা হয়ে গেছে, এটা যে একটা রাজনৈতিক সংকট, এটা রাজনৈতিকভাবে যে মীমাংসা করতে হবে, এই বুদ্ধিটা পর্যন্ত লোক পেয়েছে। এটা যদি সরকারের সঙ্গে আলোচনা হতো ছাত্র নেতাদেরকে, তার প্রেক্ষিতে তারা যদি ঘোষণা করতো, তাহলে মুক্ত অবস্থায় তাদের এই ঘোষণাটা গ্রহণযোগ্য হতো। সেই রাজনৈতিক যেই কর্মকাণ্ডের জায়গাটা, সেই জায়গা যখন নাকি চলে যায় ডিবি অফিসে, তখন সেটি যে একটা ফার্স হয় সেটা বোঝার কারোর অপেক্ষা নেই। এবং আজকে হাইকোর্ট বলেছে যে এটা জাতির সাথে একটা মশকরা, ডিবি অফিসে নিয়ে খাবার খাওয়ানোর যে ছবি প্রকাশ করা, এবং সেই ভিডিও আবার প্রকাশ করেছে কোনো কোনো মিডিয়া। আর টিভিতে আমি দেখলাম। তারপরে স্থির চিত্র তো কালকে ছড়িয়ে গেছে, এবং তখনই সবাই দেখিয়েছে যে এই খাওয়ানোর দৃশ্য, তারপরে তাদের আন্দোলন প্রত্যাহারের দৃশ্য, পুরোটাই হচ্ছে চাপের মুখে। এটা স্বাভাবিক কোনো ঘটনা না। তো আজকে পরিস্থিতি বুঝতে পেরেই হয়তো ডিবি প্রধান তার অবস্থার পরিবর্তন করেছে এবং বলছেন যে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে খুব শীঘ্রই তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে। খুব শীঘ্রই, তার মানে কখন তাও বলা হচ্ছে না। প্রশ্ন হলো যে এত লম্বা সময় ডিবি হেফাজতে রাখা যায়? তাদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? কোনো অভিযোগ আছে? না, কিছুই না। এখানে হচ্ছে জোর যার মুল্লুক যার, এখানে কোনো আইনের শাসনের কোনো কেউ ধার ধারছে না। সোমবার দুপুর 2:30 দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ। এর আগে এক ফেসবুক পোস্টে হারুন রশিদ লিখেছিলেন, তিনি আবার ফেসবুক পোস্টও দিয়েছেন। কি বলেছেন? কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। আচ্ছা, তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এই কারণে তারা ডিবি কার্যালয়ে কি আসতে চেয়েছে? এটা কিভাবে অনুভব করলো ডিবি প্রধান? অদ্ভুত ব্যাপার। আচ্ছা, কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে? ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। তাদের উদ্বেগ নাকি দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর। বাপরে, শিক্ষার্থীদের নিরাপত্তা যদি নিশ্চিতই করা হতো, এই পরিমাণ শিক্ষার্থী ঢাকার বুকে রক্ত দেয়, এত শিক্ষার্থী তাদের প্রাণ চলে যায়, এই নিরাপত্তা? নাহিদ ইসলামকে তাহলে কারা পেটালো? তার পুরো শরীর দগদগে যেই লাল লাল দাগ, এটা কি মিথ্যা? তারপর সার্জিস আলম একজন বলছেন যে তাকে 3-4 দিন ইনজেকশন পুশ করা হয়েছে, তার কোনো জ্ঞান ছিল না। দেখি স্বাভাবিক? কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে শনিবার সন্ধ্যায় হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশ। গতকাল রোববার রাতে মিরপুরের একটি বাসা থেকে নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়া হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেন। এর আগে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদেরকেও নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে শুক্রবার ডিবি জানায়। এই হচ্ছে নাটক। এইগুলি মানে এত হাস্যকর এবং এত আইন বিরোধী, এটি আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।